এক মাসের অক্সিজেনের বিল যদি 1,44,000 টাকা হয়, তাহলে এক বছরের অক্সিজেনের বিল কত? 50 বছরের কত টাকার অক্সিজেন খেয়েছেন? কেন গোলামি করবেন না আল্লাহ? এবার আমার কথার সাথে মিলিয়ে নেন। আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করলেন, এই জমিনটাকে বিছানা বানায় দিলেন, আসমান থেকে ছাদ বানায় দিলেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, এই জমিন থেকে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন। এত কিছুর পরেও যদি ওই জমিনে থেকে আল্লাহর গোলামি না করেন, আল্লাহর জমিনে আপনার মতো নাফরমান বেঈমান আরেকটাও হতে পারে না। আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সৃষ্টি করা দেহ, আল্লাহর দেওয়া ফসলাদি সব কিছু আল্লাহ। আর এই জমিনে থেকে আপনি আর একজনের গোলামি করবেন। মানুষ মিছা কথা কয় তাই বলে মসজিদে দাঁড়ায়। হ্যাঁ, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কয় ওয়াক্ত নামাজ পড়েন না আপনারা? 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, তারা দৈনন্দিন সর্বনিম্ন 48 বার বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 48 বার বলে তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই। তাইলে দৈনন্দিন 48 বার আপনি বললেন তোমার গোলামি করি, 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 48 বার। ও ভাই, একবার বললে ভুল হইতে পারে, আপনার বয়স হয়েছে। 2 বার বললে ভুল হইতে পারে, আপনার ব্রেন খারাপ। 3 বার বললে ভুল হইতে পারে, আপনি টেনশনে আছেন। কিন্তু যে লোকটা 48 বার বলে তোমার গোলামি করে, এ কি করে ভুল করে? এ কথা কর না, কথা কি বুঝেন আপনারা? একটা কথা ভালো করে, আপনি তাবলীগ করেন আর চরমরাই করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেই লোকটা মসজিদে দাঁড়ায় 48 বার বলে তোমার গোলামি করি, আর মসজিদের বাইরে যে নাস্তিকের, বামপন্থী, ইসলামপন্থী, তাগুতি বিরোধীদের গোলামি, তাগুতের গোলামি করে, পাঁচটা গোলামি করে, এর মধ্যে মুনাফিক আল্লাহর জমিনে আরেকটাও হতে পারে না। 48 বার আপনি আল্লাহর সামনে ওয়াদা দিলেন তোমার গোলামি করি, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, 48 বার বললেন। অথচ আপনি মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি করেন, ইসলাম বিদ্বেষীর গোলামি করেন, 1 প্যাকেট খিচুড়ি দিল যে তার গোলামি করেন, ওই বামপন্থী তাগুতি শক্তির গোলামি করেন। শুনে নেন, এই মাহফিলে যারা বসে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। নামাজ পড়ার আগে ওযু ছাড়া যেমন নামাজ হয় না, আপনাদেরকে বলে যায় ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। নামাজের আগে যেমন ওযু করতে বাধ্যতামূলক, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, আপনারা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করেন, আল্লাহর কসম, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে আল্লাহর পরে ঈমান আনো। আপনি তাগুতের গোলামি করবেন, 5টা গোলামি করবেন, আর এদিকে এসে জিকির করবেন ইল্লিল্লাহ। আরে বাটপার! তাইলে আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতের রিলেশন ছিন্ন করো, তাগুতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করো, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনো। তাইলে তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আচ্ছা, প্রশ্ন আসতে পারে, হুজুর তাগুত কারা? প্রশ্ন আসতে পারে না? তাগুত কারা? বাইরে আমার, এখানে শুনে নেন, তাগুতের অর্থ হলো সীমালঙ্ঘন করা। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তাগুত পেয়েছি 7 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তাগুত পেয়েছি 7 প্রকার। তাফসীরে ঘেটতে ঘেটতে 7 প্রকার তাগুত খুঁজে পেয়েছি। তার মধ্যে
অসংখ্য তাগুত আমি পেয়েছি। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মানুষ তাগুতে পরিণত হয় কখন, শুনে নেন। এ ভাই, মানুষের পরিচয় হলো মানুষ গোলাম, আল্লাহর পরিচয় হলেন আল্লাহ মালিক। আবার বলছি, মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় হলো আল্লাহ মালিক। এইবার এই মানুষ যখন গোলামির পরিচয় ভুলে যে আল্লাহর জায়গা দখল করে, তখন সে আর মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। আবারও বলছি, মানুষের পরিচয় গোলাম, আল্লাহর পরিচয় মালিক। তাহলে মানুষ যখন গোলামের পরিচয় ভুলে যে মালিকের জায়গা দখল করে, তার মানে কি আর এলাকায় আর চাইতে ক্ষমতার অধিকারী কেউ আছে নাকি? আমার ভয়ে কুকুর বিড়াল সব এক ঘাটে পানি খায়, এই থানার মধ্যে আমি হচ্ছে সবচাইতে বড় হয়ে যেতে, আমি এই ইউনিয়নের মধ্যে আমি সমস্ত ক্ষমতা, এই জেলার মধ্যে ক্ষমতারে। তার মানে কি, আপনি যদি মনে করেন এই ইউনিয়নের ক্ষমতাশীল, আপনি ইউনিয়নের তাগুত। আপনি যদি মনে করেন এই থানার ক্ষমতাশীল, আপনি এই থানার তাগুত। আপনি যদি মনে করেন এই রাষ্ট্রের সকল ক্ষমতার অধিকারী, আপনি এই রাষ্ট্রের তাগুত। وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। ফিরআউন কিন্তু বলেছিল মিশরের এরিয়ার মধ্যে আমি ছাড়াও তোমাদের ইলাহ আছে, এটা আর জানা নেই। তার মানে কি, ফিরআউন গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করেনি, ফিরআউন তার মিশরের এরিয়ার রাজ্যের ক্ষমতার দাবি করেছিল। এই জন্য ফিরআউন মিশরের তাগুত হয়েছিল। কাজে আজ যে বা যারা এগুলো দাবি করবে, তারা সেই এলাকার তাগুত। তাহলে মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় আল্লাহ মালিক। আর মানুষ যখন গোলামের পরিচয় ভুলে গিয়ে ক্ষমতার বড়াই দেখায়, ক্ষমতার দাবি করে, তখন সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। এইবার আসেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এবার মিলিয়ে নেন, আসরের আজান হচ্ছে, মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন ডাকছে নামাজের দিকে, এদিকে একই টাইমে আপনার নেতা ডাকতে চাই, চল এখন এই ডুমুরিয়া বাস স্ট্যান্ডে বিশাল মিছিল আছে, 500 টাকায় এক প্যাকেট বিরিয়ানি। এখন আসেন, আপনি আল্লাহর ডাকে মসজিদে না যে নেতার ডাকে মিছিলে গেলেন, বলেন তো কার গোলামি করলেন? তাগুতের গোলামি করলেন। এ কথা কানা, এ কথা কানা। আপনারা কি ক্লিয়ার বিষয়টা? কথা ক্লিয়ার? আরও তাগুত আছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। চাইলে আসেন, আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম তাহলে গোলামি আমরা কেন করব। তাইলে আমি কারণ বলে দিলাম, গোলামি করার কারণ কি, কেন আমরা আল্লাহর গোলামি করব। এইবার আসেন, এবার আপনাদেরকে বুঝাই, মনে রাখবেন এই মাহফিলের জনগণ। আপনারা যদি প্রশ্ন করেন হুজুর গোলামি কতদিন করব, আল্লাহ পাক বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। নিশ্চিত মৃত্যু যতক্ষণ না আসবে, যতক্ষণ তোমার শ্বাস প্রশ্বাস চলবে, এক শুধুমাত্র আমার গোলামি করো। এবার এই দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে, আল্লাহ আমরা গোলামি করব কোন জায়গায় কোন জায়গায়, এই দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে কোথায় কোথায় গোলামি করব, আল্লাহ পাক তাও বলে দিলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ পাক বলেন এই দুনিয়াটা অনেক বড়, এই দুনিয়াটা প্রশস্ত, তোমরা যেখানেই থাকো আমার গোলামি করো। তোমরা রান্নাঘরে থাকো গোলামি করো আমার, তোমরা জঙ্গলে থাকো গোলামি করো আমার, নৌকায় থাকো গোলামি করো আমার, প্লেনে থাকো গোলামি করো আমার, সংসদে থাকো গোলামি করো আমার। এই পৃথিবীটা প্রশস্ত, যেখানেই থাকো না কেন আমার গোলামি করো। এই মাহফিলের জনগণ এইবার আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এই মাহফিলের জনগণ শুধু মসজিদে আল্লাহর গোলামি করে, শুধু মাদ্রাসায় আল্লাহর গোলামি করে, খানকায় আল্লাহর গোলামি করে, কিন্তু অর্থনীতিতে আল্লাহর গোলামি নাই, রাজনীতিতে আল্লাহর গোলামি
নাই, সংস্কৃতিতে আল্লাহর গোলামি নাই, শিক্ষানীতিতে আল্লাহর গোলামি নাই, পরিবার নীতিতে আল্লাহর গোলামি নাই, গোটা জিন্দেগির কোন জায়গায় আল্লাহর গোলামি নাই। অথচ এই দুনিয়ার মানুষ আবার তারা বলে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি। আজকের এই মাহফিলের জনগণ, আপনাদের ছোট্ট একটা কথা ধরা যায়, মনে রাখবেন, নামাজ পড়ি আমরা মসজিদে। কোন জায়গায়? মসজিদে নামাজ পড়ি না? গোলামি করলাম কার? কার গোলামি করলাম? এবার আসেন, রাজনীতিতেও গোলামি করা লাগবে কার? রাজনীতিতে গোলামি করা লাগবে কার? করেন আপনারা? এখন আপনারা বলবেন হুজুর রাজনীতিতে গোলামিটা কি, একটু বোঝায় এখন। এবার আসেন, আপনাদেরকে একটু বোঝাই, রাজনীতিতেও গোলামি করা লাগবে আল্লাহর। ইসলামী রাজনীতি আপনাকে আমাকে করা লাগবে, ইসলামী আন্দোলন আপনাকে আমাকে করা লাগবে। এই মাহফিলের জনগণ আপনাদেরকে একটু জবাব দিয়ে যায়, এই মাহফিলে এই দেশের মধ্যে অনেক মানুষ আছে, ইসলামী আন্দোলন নাম শুনলে ওদের একটা গায়ে ঝটকা দিয়ে ওঠে। ইসলামী আন্দোলন, ইসলামী